चरणारविन्दौ अहं श्रीगुरु पदकमलम् गुरु वैष्णवमस्तु श्रीरूपं साग्रजातं स्वभावया रघुनाथं नित्यं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री ललिता श्री साकारितं गुरु निशा भक्त निशा निशया तत् प्रकाशंश तज्जति श्री गुरु संगतम् कृष्ण যদি কৃপা করে विग्रहमय दिव्य छवि सुंदराय हे प्रभु तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्य चन्द्राय नमो नमः भजनो लंबित भजन दामोदात सन्कीर्तनै करो कमलारुकासु शंकर द्विजवर वंदे जगत्प्रिय पर करुणा अवतार चैतन्य नित्यानंद समादित नरोदय पुष्पवंत चित्र शब्द अवमद
मूकं करति वचलं मंगलं वज्रगिरि जपति पदमहं वन्दे माधवो वन्दे गुरु गोपिका कांतो राधाकांतन स्तुति नारायणे सप्त कंचन गौरंगी राधे कल्पतरुर्भस्त कृपा सिंधु मयि मोचो पतितानां पावनेषु करे कर दया আমি বিনোহী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 গুরু জয়
লাপতর জয়া 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 জয় শ্রী গুরু প্রেম কল্প জয় অসাজ শুধু শুধু কল্প সাজ শুধু শুধু কল্প কল্প তরু সাজ প্রেম আমার রসের গুরু সাজে শুধু শুধু কল্প করুণা সাজে প্রেম শুধু রসের গুরু সাজে শুধু কল্প করুণা শুধু কল্প রসের গুরু শুধু কল্প করুণা সজে প্রেম রসের গুরু শুধু
আনন্দের সীমা নাই আনন্দের গুরু মোরাতি আনন্দের সীমা নাই আনন্দের গুরু মোরাতি আনন্দের সীমা নাই অযাচ্ছি তোমাকে নাম পিতাকে বিদেহ প্রভু যাচ্ছি আতে আল্লাহ বাড়ি যাচ্ছি আতে আল্লাহ বাড়ি আমায় নাম দিলেন যাচ্ছিয়া নাম দিলেন যাচ্ছিয়া কালে লাগিয়া কবি নাম দিলেন যাচ্ছিয়া আমায় বাঙ্গালে জানিয়া কবি নাম দিলেন যাচ্ছিয়া আমায় বাঙ্গালে জানিয়া কবি নাম দিলেন যাচ্ছিয়া যাচ্ছিয়াতে আল্লাহ বাড়ি শ্রী বৃন্দাবন যুগল বদন কায়ক ঢালাই উপদেশ উপদেশ দিলেন গুরু বৃন্দাবনের ভজন শুরু উপদেশ দিলেন গুরু নিয়ে গেলেন শ্রী বৃন্দাবন
ছিলাম আমি মায়া দাসী ছিলাম আমি মায়া দাসী আমায় করে নিলেন রাধা দাসী ছিলাম আমি মায়া দাসী আমায় করে নিলে রাধা দাসী ছিলাম আমি মায়া দাসী নিরমল শ্রী গৌরা প্রেমর সিঞ্চনে পদল সভা মনয়স পদল সভা মনয়স সচরণ মুঝে রাতি লাগি ভুবানা রূপত বৈষ্ণব আমার বৈষ্ণব রাশি কারিয়া মনে পড়ে গুরু আদি কবন বলে আমার বৈষ্ণব রাশি কারিয়া বলে চারি গুরু আদি চরণ বলে বৈষ্ণব দাস দিয়া বলে আমার মন কারকার পদ বলে আর বৈষ্ণব দাস কারিয়া বলে আমায় পার করো পার করো বলে বৈষ্ণব দাস দিয়া বলে গুরু শেষে যেন আমি তোমায় দেখি তোমায় দেখি এই মিলতে তোমায় জানাইয়া রাখি মরণ কালে দিও না পাখি আমায় রাতে তোমায় জানালে রাখি মরণ কালে তুমি দিও না পাখি এই মিলতে তোমায় জানাইয়া রাখি আমার মরণ কালে তুমি দিও না পাখি শেষ দিনে যেন তোমায় দেখি যাদের ভাবের ঘাটে একা দাঁড়িয়ে থাকি শেষ দিনে যেন তোমায় দেখি দাঁড়িয়ে থাকি সেদিন যেন গুরু তোমায় দেখি তোমার নাম সরিয়ায় আমি যাত্রা করিলাম 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 হরে ভবিষ্যৎ নামে সরিয়ায় আমি যাত্রা করিলাম ভবিষ্যৎ এবারে যদি আমি ডুবি আরে কলম করো ভেটুমারি এবারে যদি আমি ডুবি আমারি আরে কলম করো ভেটুমারি এবারে যদি আমি ডুবি আমারি আরে কলম করো ভেটুমারি এবারে যদি আমি ডুবি আমারি আরে কলম করবে তোমারি যদি আমি Thank you.
হরি রাধা জয় 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 গুরু উপস্থিত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার আজকে ভাগ্যবানের বাড়িতে ইষ্টপ্রের হরিনাম সংকীর্তনের শুভ দিবস। সে অধিবাস কীর্তনে আমরা সবাই সমবেত হয়েছি। গুরুকে বন্দনা করলাম, গুরুকে স্মরণ করলাম। আমরা ধীরে ধীরে কীর্তনের প্রধান দুটা বিষয়, একটা হচ্ছে অধিবাস আর অপরটি হচ্ছে মহান্ত বিধি। অধিবাস শব্দের অর্থটা হচ্ছে দুটা অর্থ গোবিন্দ শাস্ত্রের মধ্যে উল্লেখ রাখলেন। প্রথম অর্থটি হচ্ছে আদিতে যে যারা বসবাস করেছিল তাদেরকে আজকে আমরা স্মরণ করব। আর দ্বিতীয় অর্থ হচ্ছে অধিবাস শব্দের অর্থ হচ্ছে বিধান এবং আমন্ত্রণ। আমন্ত্রণ বিধান যদি সঠিকভাবে না হয় তাহলে কীর্তন হবে। তাই সেই জায়গায় আমরা সবাই দাঁড়িয়ে আছি, গৌরকে আশ্রয় করব। তার আগে গৌর কিভাবে আসলেন, কখন আসলেন, কেন আসলেন, কি এনেছিল, সেদিকে যাব। তারপর গৌরকে আশ্রয় করে আমরা ধীরে ধীরে অধিবাস করতে যাব। যদা যদা কি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুতং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান যতবার এই ধরাধামে আসলেন ততবার করুণাগুলো উপলব্ধ করে আসলেন। যখন কোথাও ধর্মের বিনষ্ট হচ্ছে, অধর্মের প্রবল হচ্ছে, তখনই ভগবান অবতীর্ণ হয়েছে। যখন হিরণ্যকশিপুর অত্যাচার ছিল, ভক্ত প্রহ্লাদকে রক্ষার জন্য নরসিংহ রূপ ধরে ভগবানের আবির্ভাব হয়েছে। আমরা সত্যযুগে দেখেছিলাম, ত্রেতাযুগে যদি দেখি রাবণের উপদ্রব, রাবণকে রক্ষার জন্য, সংহার করার জন্য গোবিন্দ অবতীর্ণ হয়েছেন রামচন্দ্র। দাপর যুগে কংস শিশুপাল, এই কংস থেকে একটা প্রসঙ্গ, একটা পশু সেই অধর্মের বিনাশ করার জন্য, ধর্মকে বিনাশ করার জন্য অধর্মের যে প্রবল বলিয়ান হয়ে উঠেছিল, সেদিন ভগবান কৃষ্ণরূপে জন্ম নিয়েছে। আর কলিতে আজ থেকে 529 বছর পূর্বে শ্রীমান মহাপ্রভু জন্ম নিয়েছে। আমরা দেখেছি যখন কোথাও কোথাও তিনটা যুগে দেখেছিলাম ধর্মের গ্লানি হয়েছিল, ধর্মের প্রকাশ হয়েছিল, তখন ভগবান অবতীর্ণ হয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে কলির প্রথম সন্ধ্যা, কলি শুরু হয়েছে, সেই প্রথম সন্ধ্যাতে গোবিন্দ আসেননি, সত্যত্রেতা দাপর চলে গিয়েছি। প্রথম সন্ধ্যাতে একজন আসলেন, উনি কে? উনি শ্রীমন অদ্বৈত গোস্বামী। কলি প্রথম সন্ধ্যায় আসলেন। আসিয়ায় অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায়। अगर असरा अद्वैत राय और सन्मुख देखते पाए। অদ্বৈত রায় अगर सन्मुख देखते पाए। কলি গুণ বড়
হরি ভাবিলে এই মায়া মুগ্ধ সর্বদে আরে নাহি হরি ভক্তিলে আরে মায়া মুগ্ধ সর্বদে আত্মাজ বলে কাজী কৃষ্ণা আরে অধ্যায় বলে করি যার মাথা আছে তার চিন্তা আছে। কলির প্রথম সন্ধ্যায় অদ্বৈত গোসাই মানে মহাবিষ্ণুর ডান দিকে একজন দাড়িওয়ালা পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব আর মহাবিষ্ণুর অবতার মিলিত তনু অদ্বৈত গোসাই শ্রীমান অদ্বৈত গোসাই। কলির প্রথম সন্ধ্যায় এসে দেখলেন কলিজির কি করল, নাকি হরির ভক্তিলেশ মায়া মুক্ত সর্বদেশ। ভগবানের কৃপা কিভাবে পেতে হয় সেটা কলিজির জানত। কলিজির সেটা জানতো না কিভাবে গোবিন্দের কৃপা লাভ করতে হবে। এটা নিয়ে অদ্বৈত বিষয়ে চিন্তা করলেন যে কলিযুগের যদি এই অবস্থা হয় তাহলে কি করে কলিযুগ পরিত্রাণ হবে। উনি একা একা বসে উনি চিন্তা করতে লাগলেন। চিন্তামণি চিন্তা করে আরে চিন্তামণি চিন্তা করে বলে চিন্তামণি চিন্তা করে আরে চিন্তামণি চিন্তা করে আই কলিজির কৃপার তরে বলে চিন্তামণি চিন্তা করে আরে কলির যুগ পরিবার করে আরে চিন্তামণি চিন্তা করে ঘোর কলিযুগ অন্ধকার অন্ধকার সবাই মঙ্গল চণ্ডীর ব্রত করছে। কলির প্রথম সন্ধ্যায় কলেজে এই মঙ্গল চণ্ডীর ব্রত করে কোনো লাভ হবে না। অদ্বৈত বিষয় চিন্তা করলে এই পাপে আচ্ছন্ন কলিযুগকে মুক্ত করতে হবে। কারণ কি করলে এই পাপে আচ্ছন্ন এই অন্ধকার ঘোর অন্ধকার কলিযুগ এখানে আলো জ্বলছে, এই আলো আলো নয়। অমাবস্যার রাত্রি অন্ধকার হয়, সেটা অন্ধকার নয়। অন্ধকারটা সেটাই অজ্ঞানের আধার, আর আলো হচ্ছে জ্ঞানের প্রদীপ। কৃষ্ণ প্রেম ভক্তি আর বিধরিণী অহিংসা অজ্ঞানতা দৃষ্টিরে দূর করে যে কৃষ্ণ ভক্তি, সেটাই আলো বলে। একমাত্র গোবিন্দ ছাড়া তাকে রক্ষা করার কথা না। চিন্তা করে অদ্বৈত বিষয় মানে চিন্তা একা একা চিন্তা করছেন। ঠিক এমন সময় ওনার পাশে একজন আসলেন, কে নকালে আচম্বিত হরিদাস উপনীত নকালে আচম্বিত হরিদাস উপনীত নকালে আচম্বিত হরিদাস উপনীত নকালে আচম্বিত হরিদাস উপনীত আগে দেখি হৃদয় উল্লাস আহে দেখি হৃদয় উল্লাস আগে দেখি হৃদয় উল্লাস আহে দেখি হৃদয় উল্লাস ভালো হইল হইলা তুমি ঠাকুরে পড়েছি আমি ভালো হইল হইল তুমি কপালে পড়েছি আমি বলে আমিতে করো সত্য তবে আমিতে করো সত্য ওই প্রভুরে আমিতে করো সত্য ভালো হয়েছে হরিদাস, আমি একা, সবাই কৃষ্ণ বহির্মুখী জীব, আর আমি একা কিচ্ছু করতে পারবো না। তাই ভালো হয়েছে তুমি এসেছ। হরিদাস ঠাকুর অদ্বৈতের পাশে এসে দাঁড়ান। তাহলে প্রভুরই আনিতে করা সূত্র, ভগবানকে ডাকতে গেলে সূত্র জানতে হবে। এখানে এতজন বসে আছেন, আমি যদি নাম না ধরে কাউকে ডাকি কেউ আমার উত্তর দেবেন না। ভগবানকে ডাকতে হলে তার ডাকার মতো ডাকতে হবে, সূত্র জানতে হবে। সূত্র যদি না জানা থাকে সারা রাত্র প্রবাদ হয়ে যাবে, অঙ্কের সমাধান হবে না।
তাহলে ভগবানকে সূত্র জানতে, ভগবানকে ডাকতে হলে সূত্র জানতে হবে। কোন সূত্র? কোথায় পাবো সূত্রটা? কি বললেন? অদ্বৈত গোসাই, হরিদাস ঠাকুর একত্রিত হয়ে ভগবত অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন করতে লাগলো। যে গ্রন্থতে লেখা আছে ভগবানের সূত্র, সেই গ্রন্থের নাম হচ্ছে গৌতমীয় তন্ত্র শাস্ত্র। এই গৌতমীয় তন্ত্রের মধ্যে একটা শ্লোক পেল। কি শ্লোক? তুলসী দ্বারা মাত্র জল সচল কেন বা সমাধানা ভাবাইব বৎসল। কি শ্লোক পেলেন? একটা শ্লোক পেয়েছেন, খুব কঠিন। তুলসী দল মাত্র জলস্য চূড়া কেন বা বিপ্রিণীতে সমাত্মানাং ভক্ত ভক্তৈব বৎসল। অর্থাৎ কি? এই শ্লোকে বলা আছে এক কুণ্ডুষ জল, তাতে একটি তুলসী পত্র এবং এক বিন্দু নয়নের জল, এই তিনে এক করে যেই জন গোবিন্দকে ডাকতে পারে, ভগবান তার ডাকে সাড়া হয়ে নিজ গুণে কৃপা করতে। ভক্তি ছাড়া কিছু হয় না। এই যে ভাগ্যবানের বাড়িতে হরিনাম কীর্তন হচ্ছে, সাধুগুরু বৈষ্ণব কীর্তন আর বৈষ্ণব সেবা, এটা কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফল না হলে বাড়িতে কীর্তন দিতে পারবেন না, বৈষ্ণব সেবা হলো। কথাগুলো মিলিয়ে নেবেন। আদ্র এলাকাতে অনেক পয়সা আছে, এবং আমরা যারা কীর্তন করছি আমাদের অনেকের বাড়িতেও মহাপ্রভু এখনো কৃপা করতে। এটা শক্তির বিষয় না, শক্তি দিয়ে হয় না, এটা ভক্তির জগৎ, ভক্তি দিয়ে হয়। শক্তি দিয়ে গোবিন্দের কৃপা হয় না, ভক্তিতেই গোবিন্দের কৃপা। তাই বলছেন গঙ্গা জল আর তুলসী পত্র দিলে কি হবে? নয়ন জল দিতে হবে। এক বিন্দু নয়ন জল যদি না থাকে তাহলে ভগবান তার কাছে বাধা নেই। যার কাছে নয়নের জল আছে আমি তার সাথে চির বাধা হয়ে আছি। ভক্তি না থাকলে ভগবান নাই। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্র কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখলেই কি হবে, ভক্তি না থাকলে কিছু হবে। কি করলি? অদ্বৈত গোসাই সনাতনী গঙ্গার তীরে নামলো। 1-2 দিন নয় মা, 14 বছর ভগবানকে আরাধনা করলেন। নাভি মিলে নামলেন, আর 14টি বছর এক গুণ্ডুস জল, একটি তুলসী পত্র আর এক বিন্দু নয়নের জল। তাহলে কোথায় দিবেন? শাস্ত্র বলল ভগবানের জন্য দেওয়ার কথা, কিন্তু গোবিন্দ তো আসলেন না, তাহলে দিবেন কোথায়? তিনি কি করলেন? গঙ্গা সরোজনী গঙ্গার তীরে নেমেছেন, আর কোথায় দিলেন? জল নিয়েছেন, নয়ন জল দিয়েছেন, আর ভাসছেন, আর তুলসী পত্র দিয়ে কি করলেন? তেজস্বী যন্ত্র করি আরাধে শ্রী গজর হবে, তেজস্বী যন্ত্র করি আরাধে শ্রী গজর হবে, তেজস্বী যন্ত্র করি আরাধে শ্রী গজর হবে, তেজস্বী যন্ত্র করি আরাধে শ্রী গজর হবে। নয়ন জলে ভাসছে আর গোবিন্দ চরণে আকুল কর্তন করছেন আমার ধৈর্য বেশি। আর সুরদের গঙ্গার তীরে নেমে ভগবানকে দুটি বাহু তুলে, নয়ন জলে বাহু তুলে এসো 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 বলে গোবিন্দকে ডাকছেন। কে ডাকছেন? অদ্বৈত গোসাই। তুমি একবার এসে দেখে
তুমি একবার এসে দেখে যাও হে। তুমি একবার এসে গৌর হরি দেখে যাও গে। তুমি একবার এসে তোমার কলি কলি গুজিবে কি দুর্দশা দয়াল ভরি একবার এসে বলি দেখি দেখি তোমার কলি দিবে কি দুর্দশা ভয়াল হইয়া তুমি তোমার কালী জীবে ওরে কি দুর্দশা তুমি একবার এসে দেখে যাও গে। তোমার কলি দিলে আরে কি দুর্দশা এসে তুমি দেখে যাও হে। ও তোমার কালী জীবে আরে কি দুর্দশা একবার এসে দেখে যাও গে। ও তোমার কলি কলি দিবে কি দুর্দশা তুমি দেখে দেখে যাও হে। তোমার কালী কালী জীবে কি দুর্দশা একবার এসে দেখে যাও গে। ও তোমার কলি দিবে তুমি একবার এসে দেখে যাও হে। তোমার কালী জীবে কি দুর্দশা একবার এসে দেখে যাও গে। তোমার কলি দিবে কি দুর্দশা তুমি একবার এসে দেখে যাও হে। তুমি একবার এসে দেখে যাও হে। তোমার কলি দিবে কি দুর্দশা একবার এসে দেখে যাও হে। তোমার কলি দিবে কি দুর্দশা একবার এসে দেখে যাও হে। কি দুর্দশা একবার এসে দেখে যাও হে। ভগবান ক্ষীরদ সাগরে শায়িত অবস্থা রয়েছে। ভক্তের ডাকে কিন্তু গোবিন্দ থাকতে পারেন। কোনো ভক্ত যদি নয়ন জলে এসে কেঁদে কেঁদে ভগবানকে ডাকে, তাহলে ভক্ত কাঁদে না, ভগবানও কাঁদে।
এটা আমরা অনেক দৃষ্টান্ত পেয়েছি। তাই সনাতনী গঙ্গার তীরে যখন অদ্বৈত বিষয় যখন মহাপ্রভুকে ডাকছেন অঞ্জলি ভাসতে ভাসতে, সেই ডাক শুনে ক্ষীরোদ সাগরের সাহিত্য অবস্থায় আমার গোবিন্দ আসন তলে গিয়েছিল। ভক্তের ডাক, ভক্ত ডাকছে, ভগবান সেখানে থাকতে পারেন না। উনি কি করলেন? আসন যেই টলেছে সেখানে উঠে শ্রীমতী রাধারানীর কাছ থেকে ভিক্ষা চাইছেন। কি ভক্ত ডেকেছে, আমাকে সেখানে যেতে হবে। তো রাধারানীর কাছ থেকে ভিক্ষা নিচ্ছেন। কি ভিক্ষা দাও গো বিনোদিনী, দাদা বিনোদিনী, দাও গো বিনোদিনী, দাদা বিনোদিনী, আত্মীয়ার বিনাশকারী, দাও গো বিনোদিনী, দাদা বিনোদিনী, আত্মীয়ার বিনাশকারী, দাও গো বিনোদিনী, নবদ্বীপের কমলামি, ভিক্ষা দাও গো বিনোদিনী, নবদ্বীপের কমলামি, ভিক্ষা দাও গো বিনোদিনী। রাধারানীর কাছ থেকে ভিক্ষা নিলেন। কি ভাব কান্তি বিলাস, ভিক্ষা নিয়েছেন, ভাব দিয়েছেন, বিলাস দিয়েছেন, কান্তি। ভগবান কৃষ্ণ তিনটা বাসনা প্রয়োগে গৌর সাজলেন। আস্তে আস্তে কোন তিনটা বাসনা? প্রথম বাসনা ছিল গোলকের গুপ্ত প্রেম ধন মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে কলিজনকে ধরে নাও। দ্বিতীয় বাসনা ছিল অদ্বৈতের বাসনা পূরণ করা। আর তৃতীয় বাসনা ছিল রাধারানীর প্রেমঋণ শোধ। যার জন্য রাধারানী কি বললেন? যে আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে একা যেতে দেব না, তোমাকে ভাবকান্তি বিলাস দেব, কিন্তু তোমাকে একা যেতে দেব না। কারণ তুমি যখন একা যাবে গৌর সাজে নদিয়ার রাজপথে ভক্তদের সাথে ধুলাই গোড়াগড়ি যাবে। আর নদিয়ার রাজপথে ধুলাই গোড়াগড়ি যখন যাবে, তখন ধুলি কণা গুলো তোমার গায়ে লাগবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমি সেই ক্ষত বিক্ষত প্রভু সহ্য করতে পারবো না, তাই আমিও তোমার সঙ্গে যাব। আমি বাইরে থাকবো, তুমি আমার অন্তরে থাকবে। বাহিরে রাধা, অন্তরে কৃষ্ণ, দুই অঙ্গে এক অঙ্গ গৌর সাজলেন। আর সেজে কখন আসলেন? আমরা আমাদের সকলের জন্মদিনের কথা আমাদের মনে থাকে, মেয়ের জন্মদিনের কথা, ছেলের জন্মদিনের কথা মনে থাকে, আমার জন্মদিনের কথা মনে থাকে। কিন্তু এখনের যে যুগ, আমার মতো যারা যুবক ভাইয়েরা আছে অনেকে জানে না। কারণ গ্রামের সাধুদের সঙ্গ করি না বলে জানি না, গ্রামের বয়স্ক বাবাদের সঙ্গ করি না বলে জানি না। কিন্তু মহাপ্রভুর একটা জন্মের দিন আছে, মহাপ্রভুর জন্মের তারিখ আছে, জন্মের দিন আছে, যে দিনটাতে মহাপ্রভু এসেছে। এটা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এবং ওই দিন সবাই কিন্তু একটা খেলা খেলি, এই কলিতে নামের খেলা হচ্ছে, কিন্তু ওই দিনে একটা খেলা খেলি যেটাকে দোল খেলা বলা হয়। দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা দিন মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। এই দুলের যে আবিরটা, একটা একটা তত্ত্ব রয়েছে, যার কারণে ওই দিন অবতীর্ণ হয়েছে। এই দুলের আবিরের জন্ম হয়েছিল গোলক লীলা থেকে। বিরজার কুঞ্জ যখন জলে গিয়েছিল, সেই কুঞ্জের ছাই থেকে আবিরের জন্ম হয়েছে। সেখানে গোবিন্দ ছিলেন,
আর কলিতেও গোবিন্দ আছেন, আর গোবিন্দ এসেছেন সে দোল পূর্ণিমা দিন, যাতে দোল আবির খেলে আর উনিও যাতে খেলেন, বিরজার মনের বাসনা যাতে সর্বক্ষণ যোগ যোগ ধরেন। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন ভক্তের ডাকে। যখন অবতীর্ণ হয়েছেন, আমাদের পাড়াতে কোনো সন্তান যখন জন্ম হয়, তাকে মায়েরা সবাই মিলে উলুধ্বনি করে, হরিধ্বনি হয়। আর শ্রীমান মহাপ্রভু যুগাবতার চৈতন্য মহাপ্রভু সতীগর্ভ সিন্ধুরাজে অবতীর্ণ হয়েছে অদ্বৈত বিষয়ের ডাকে। সেখানে সবাই মিলে গৌর ভরে জয় দিচ্ছে আর উলুধ্বনি হরিধ্বনি করছে, ব্রহ্মানন্দে হরি 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 অবতীর্ণ হয়েছে সচিগর্ভ সিন্ধুরাজে অবতীর্ণ হয়েছে। লীলার পাশ থেকে প্রত্যক্ষদর্শী মহাজন কাকে বলে? কীর্তনে গান পরিবেশন করলেই মহাজন নয়, মহাজন তাকে বলে যিনি গোবিন্দের লীলা দর্শন করেছেন, প্রত্যক্ষ দর্শন করা পদ রচনা করেছেন, উনি মহাজন। আমরা দেখবেন আসরের মধ্যে অনেক গান করি, এটা বৈষ্ণব মহাজন নয়। মহাজন সেই জন মহাজন, বৈষ্ণব মহাজন যেই জন ভগবানের লীলা প্রত্যক্ষ দর্শন করে পদ রচনা করেছেন, উনি মহাজন। তাহলে মহাজন লীলার পাশ থেকে কি সুন্দর ভাব দিয়েছে দেখুন। নক্ষত্র ফাল্গুনী সোজনে জন্ম আমার গৌর আইল দেখো সংকীর্তনের গৌরায়, আইল দেখো সংকীর্তনের গৌরায়, সংকীর্তনের গৌরায়
সোনা নদিয়া সোনার নদিয়া আরে ভাসল সোনার নদিয়া ভাসল সোনার নদিয়া আরে ভাসল সোনার নদিয়া ভাসল সোনার নদিয়া ভরে বিনোদ আলে দাসে মহাপ্রভু নবদ্বীপ অবতীর্ণ হয়েছে। ওই এক নদীর নাগরীরা এক ভক্ত আর এক ভক্তকে ডেকে ডেকে বলছে, এত সুন্দর গৌর ঘরে অবতীর্ণ হয়েছেন যুগাবতার চৈতন্য মহাপ্রভু, তোমরা কেউ দেখতে আসবে না? কত সুন্দর সেজে আছেন। নদিয়া চাঁদ নিষ্কলঙ্ক চাঁদ, চাঁদে কলঙ্ক আছে কিন্তু আমার মহাপ্রভু নিষ্কলঙ্ক চাঁদের বাবা। তোমরা কেউ দেখতে যাবে না? একজন আরেকজনকে ডেকে ডেকে বলছে, দেখবি যদি আয় বাবা, দেখবি যদি পতিত পাবন গাউর হাদি এলো নদিয়ায় গো, এলো নদিয়ায়। আরে দেখবি যদি আরে পতি বাবু তোমার বাড়ি দেখবি যদি আয় কথা, দেখবি যদি পতিত পাবন গাউর হাদি এলো নদিয়ায় গো, এলো নদিয়ায়। যশোদানন্দন কৃষ্ণ হল গৌরচন্দ্র, জয় জয় যশোদানন্দন সতী সুতা হল গৌরচন্দ্র। আমার ব্রজের কানাই গৌর কলা, আমার ব্রজের কানাই গৌর কলা, আমার ব্রজের কানাই আজ গৌর কলা। রাজার কানাই গৌর কলা,
রুক্মিণী নন্দন বলরাম হল নিত্যানন্দ জয় জয় রুক্মিণী নন্দন বলরাম হল নিত্যানন্দ জয় জয় রুক্মিণী নন্দন বলরাম হল নিত্যানন্দ জয় জয় রুক্মিণী নন্দন বলরাম হল নিত্যানন্দ আজি ব্রজের বলাই নিতাই হল 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 কানাই আজি গৌর হল ব্রজের বলাই নিতাই হল আরে কানাই আজি গৌর হল ব্রজের বলাই নিতাই হল মহা বিষ্ণু অবতার হল অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণু অবতার হল মহাবিষ্ণু অবতার হল অদ্বৈত চন্দ্র জয় জয় মহাবিষ্ণু অবতার হল অদ্বৈত চন্দ্র তোমরা সীতানাথে জয় ভাই তোমরা সীতানাথে জয় ভাই সীতানাথে জয় ভাই যে কবুলকে মুদরে দিল সীতানাথে জয় ভাই সীতানাথে জয় ভাই দেখে দেখে ছিল সীতানাথে জয় ভাই জয় গঙ্গা জল তুলসী পত্রে আনা দিল সীতানাথে জয় ভাই জয় জয় কথা ধর শ্রীনিবাস গৌর ভক্ত বৃন্দ জয় জয় কথা ধর শ্রীনিবাস জয় জয় কথা ধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় জয় কথা ধর শ্রীনিবাস গৌর ভক্ত বৃন্দ তোমরা শিবাস পণ্ডিতের জয় গাও ভাই শিবাস পণ্ডিতের জয় গাও ভাই তারাং বিনয় কেবল নাচিয়াছে শিবাস পণ্ডিতের জয় গাও ভাই তারাং বিনয় কেবল নাচিয়াছে শিবাস পণ্ডিতের জয় গাও ভাই নবদ্বীপে গৌরহরি আসছেন আর এই অঙ্গনে মহাপ্রভু এসছেন, আপনারা বৈষ্ণবগণ সবাই এসছেন। চলুন, আমি একা ডাকলে গৌরহরি আসবেন না, কারণ আমি একটা হতবাগা মহাযুগের অপরাধ। আপনাদের মতো বৈষ্ণবগণ সবাই মিলে যদি গৌরকে ডাকি, তাহলে গৌর নিশ্চয়ই আমাদের আসনে আসবেন। উনি এসেছেন শুভ দিবসে। আজকে আমরা সবাই মিলে গৌরহরিকে আসরে আসার জন্য অনুরোধ রাখবো। সবাই মিলে একবার প্রেমানন্দে গাই গৌর হরি হরি হরি। সবাই আদিবাসী, সবাই আদিবাসী, আদিবাসী আসন দিনার চাঁদ গৌর হরি। আমার নাকি হরি ভক্তি লেশ, আমি বহু যুগের অপরাধী, তুমি নিজ গুণে কৃপা করে কৃপা করে
এই শুভ দিবসের এই আসনে এসো। আমার সাধুটি ভাই গৌরা পিতাই বিজমনি আয়া কিঞ্চন রাখিব হৃদয় মাঝে চরণ পূজা করিব মনচন্দন তুলসী দিয়ে আমি দিদেরকে চরণ পূজা করিব সম্বল নয়নের জল তাও তো শুকিয়ে গেল আমার জাতির সম্বল নয়নের জল তাও তো শুকিয়ে গেল আমার নয়নে ভারী শুকিয়ে গেল আমার নয়ন বাড়ি শুকিয়ে গেল লালায় দকিতে দকিতে নয়ন ভারী আমার শুকিয়ে গেল আরে পিতার জ্বালায় দহিতে দহিতে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল আশা ভবনের নাথ রাজা ভগবান জাতি তোমার নতে করি ভয়ে কাপি অঙ্গ আতঙ্ক হইয়াছে ভারী আলো জগাইয়ার বাগাই তারা প্রতি পাই কদালি করুণা করি আমি দিন দিন জনে ডাকিয়ে কাতরে দাও হে চরণ তরি আমার কৃপা করে একবার আসো হে হরি তোমার ভাই নিতাইকে আমি সঙ্গে করি কৃপা করে আসো হে হরি ভাই মিঠাইকে আজ সঙ্গে করি কৃপা করে আজ আসরে হরি ছিয়া না ছিয়া আসো না তাইয়া চিয়া চিয়া সোনা কইয়া আসো না ছিয়া না ছিয়া আসো না তাইয়া চিয়া সোনা কইয়া ওই বাবা গরিতে বলে নীলা না ছিয়া আসো না তাইয়া সদা ধরে ধরে ভাবে মিয়া চিয়া চিয়া সোনা কইয়া অগ্নি পঞ্চতত্ত্ব আকি যুগ হইয়া না ছিয়া আসো না তাইয়া ওই পঞ্চতত্ত্ব আকি যুগ হইয়া না ছিয়া আসো না তাইয়া হরি বল হরি বল হরি বল হরি ছিয়া না আসো না তাইয়া ছিয়া না আসো না তাইয়া
যদি পড়ে লক্ষ জনার শান্তি কবি অনিয়ে চন্দ্র কেমন করে শান্তি কবি হনে চন্দ্র যেমন করে বাজে ভয় তোমার চন্দ্র আমি এই তপনে একবারে সে বাজাও চন্দ্র গঙ্গা বাবুল তোমার করুণা বিনা বাজাও আমার গঙ্গা তোমার কীর্তন তুমি করো তোমার কীর্তন তুমি করো তোমার গঙ্গা তুমি করো তোমার কীর্তন তুমি করো তোমার কীর্তন তুমি করো তোমার কীর্তন তুমি করো তোমার গঙ্গা তুমি বাজাও তোমার গঙ্গা তুমি বাজাও নাচিয়ে নাচাও গাইয়ে যাও তোমার গঙ্গা তুমি বাজাও নাচিয়ে নাচাও গাইয়ে গাও তোমার গঙ্গা তুমি বাজাও নাচিয়ে নাচাও গাইয়ে যাও তোমার গঙ্গা তুমি বাজাও নাচিয়ে নাচাও গাইয়ে গাও তোমার গঙ্গা তুমি বাজাও ওই আসিলা গৌরাঙ্গ ইয়ে সঙ্গ ভঙ্গ ব্রজর খেলা সঙ্গে লইয়া আসিলা গৌরাঙ্গ ইয়ে সঙ্গ ভঙ্গ ব্রজর খেলা সঙ্গে লইয়া পরে সংকীর্তন শালীন সভঙ্গ কাঁদকে অবশ হইয়া করে সংকীর্তন শরীর শরণ কাদ হয়ে আবেশ হইয়া বাবা পূরবের কথা স্মরণ করে পূর্বের কথা স্মরণ করে আই গৌরা পূরবের কথা স্মরণ করে পূর্বের কথা স্মরণ করে বলি ঝরে ঝরা ভয়ে নয়ন ভাগি ঝরে না পূরবের কথা স্মরণ করে ধরা ধরা করে ধারণ ভাই দেবে পূর্বের কথা স্মরণ করে বড় কাটাই কত ভক্তি জানে সদায় কত ভক্তি করে আশাই কত মধু জানে কাটাই কত ভক্তি জানে আশায় কত মন করে সদায় কত ভক্তি করে আশাই কত মধু জানে কাটাই কত ভক্তি জানে আশায় কত মন করে সদায় কত ভক্তি করে আদেরে আমার গৌরবন আদরে আমার গৌরব ওই চিরদিনী নারীর মতন কাদেরে আমার গৌরবন বিরোহিনী নারীর মতন আদরে আমার গৌরব আরতি কীর্তন হবে আসলে আরতি টাইমটা অতিক্রম হয়েছে কিন্তু অনেক কীর্তনে আগে আরতি হয়ে যায় কিন্তু আমি গৌরকে না আনলাম যে আরতি কার করবে তাই গৌরকে তো আনতে হবে